আসসালামু আলাইকুম। এর আগে আমরা এই ওয়ার্ড মিনিং অর্থাৎ ভোক্যাবুলারি নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমরা দ্বিতীয় দিনে নতুন আরও কিছু শব্দ জানার চেষ্টা করব। মূলত ভোক্যাবুলারিগুলো হচ্ছে আমরা মুখস্থ করব না, এগুলো আমরা কিভাবে ধীরে ধীরে ভিজুয়ালি মেমোরাইজ করতে পারি এবং প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে পারি, সেই জিনিসটাই দেখব। এটা মূলত আমার বিসিএস, ব্যাংক প্রিপারেশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য কাজে লাগতে পারে। মূলত এই ওয়ার্ডগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মধ্যে একটি। ওকে, তো প্রথম যদি আমরা যে ওয়ার্ডটা দেখি, যদি একটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এই আন্ডারলাইন ওয়ার্ডটার অ্যান্টোনিমটা কি? ওকে, অ্যাক্রিমোনিয়াস শব্দটা হচ্ছে অ্যাক্রিমোনিয়াস, যেই শব্দটার অর্থ হচ্ছে, এই পাশে আমরা যদি দেখি, কটু বা তিক্ত বা বদমেজাজি। ওকে, এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা লেবু। মূলত মনে রাখার যে টেকনিকটা, সেটা হচ্ছে লেবুর টক স্বাদ বা তিক্ত স্বাদযুক্ত যখন আমাদের মুখকে কী করে বিকৃত করে দেয়, আমাদের কেমন একটা লাগে, এই অ্যাক্রিমোনিয়াস শব্দটা ঠিক এই তিক্ত বা কটু বা বদমেজাজি। তো এই লেবুর তিক্ত স্বাদ দিয়ে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি। তো এইটার অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে সিম্প্যাথিক। সিম্প্যাথিক সিম্প্যাথিক শব্দটার অর্থ হচ্ছে সহানুভূতিশীল বা সদয়। তো অ্যাক্রিমিনিয়াস অর্থ হচ্ছে তিক্ত বা বদমেজাজি, আর সিম্প্যাথিক হচ্ছে এর বিপরীত শব্দ, যেটাকে বলা হচ্ছে কটু, সহানুভূতিশীল। এরপরে যে শব্দটা, সেটা হচ্ছে অ্যাকমি। অ্যাকমি এর সিনোনিম শব্দ অর্থ কি? অ্যাকমি যদি আমরা দেখি, এই যে পাহাড়, এই পাহাড়ের যে চূড়ার অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাকমি, অর্থাৎ সর্বোচ্চ শিখর বা চূড়া বা উন্নতির সর্বোচ্চ পর্যায়। এর যে সমার্থক শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে ওয়ার্ডটা জেনিথ। জেনিথ শব্দের অর্থ হচ্ছে আকাশের সর্বোচ্চ বিন্দু বা উন্নতির শিখর। তাহলে দুইটা ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে আকাশের সর্বোচ্চ শিখর বা উন্নতির সর্বোচ্চ শিখর। তাহলে অ্যাকমি ও জেনিথ উভয়ই কি হচ্ছে একটা পর্বতের সর্বোচ্চ শিখর, অর্থাৎ এই অংশটুকু আমরা কল্পনা করে নিতে পারি। তো এই ছবিটার দিকে তাকালে হয়তো বা বিষয়টা মনে থাকবে। ওকে, এর পরের প্রশ্নটা হচ্ছে অ্যাপেক্স। আমরা সবাই হয়তো অ্যাপেক্স থেকে হচ্ছে আমরা জুতা বা অন্যান্য জিনিস কিনে থাকি। তো অ্যাপেক্সের হোয়াট ইজ অ্যান্টোনিম, অর্থাৎ অ্যাপেক্সের বিপরীত শব্দ কি? তো আমাকে আগে হচ্ছে জানতে হবে অ্যাপেক্স অর্থ কি। অ্যাপেক্স অর্থ হচ্ছে চূড়া। আগে আমরা যেটা জেনেছিলাম অগ্রভাগ বা সর্বোচ্চ বিন্দু, এই অংশটুকুকে বলা হচ্ছে আগের শব্দের মতোই, এইটাও হচ্ছে এই অ্যাপেক্স, অর্থাৎ চূড়া বা সর্বোচ্চ বিন্দু। এই অ্যাকমি, অ্যাপেক্স এবং হচ্ছে পিনিকল, এই সবগুলোই হচ্ছে সিনোনিম ওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে সর্বোচ্চ চূড়া। আর এইটার অ্যান্টোনিম হচ্ছে বেজ, অর্থাৎ এটাকে যদি আমরা বলি অ্যাপেক্স, এটাকে বলবো আমরা বেজ, অর্থাৎ নিচের অংশ, ভিত্তি বা তলদেশ, গোড়া। এরপরের প্রশ্নটা হচ্ছে পুট দ্য রাইট ওয়ার্ড টু দ্য ব্ল্যাঙ্ক, হি রিচ দ্য অফ হিজ লিটারেরি কেরিয়ার। তো এর আগে আমরা একটা শব্দ শিখেছিলাম, সেটা হচ্ছে অ্যাকমি। অ্যাকমি অর্থ কি? সর্বোচ্চ শিখর। তাহলে হি রিচড, সে পৌঁছে গিয়েছিল তার সর্বোচ্চ শিখরে, অর্থাৎ উন্নতির সর্বশেষে। কনটেক্সট দেখুন, লিটারেরি কেরিয়ার অ্যাকমি, এই বাক্যে এর অর্থ হলো উন্নতির সর্বোচ্চ শিখর। অন্য যে শব্দগুলো সেইগুলোর অর্থ হচ্ছে অ্যাবেটোয়ের, অ্যাবেটর অর্থ হচ্ছে কসাইখানা, অ্যাডমোইশ সতর্ক করা বা তিরস্কার করা, অ্যাবডিকেট সিংহাসন ত্যাগ করা। অ্যাবডিকেট এটা আমরা গত পর্বে জেনেছিলাম, অ্যাবডিকেট অর্থ সিংহাসন ত্যাগ করা। তাহলে এখানে আমাদের সবচেয়ে বেশি সুইটেবল যে ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাকমি, অর্থাৎ সর্বোচ্চ শিখরে পৌঁছানো। ওকে, এর পরের শব্দটা হচ্ছে অ্যাক্টিভ। এটা অনেক সহজ একটা শব্দ, যেটা আমরা সবাই জানি যে অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয় বা কর্মঠ। এই ছবিটার দিকে আমরা যদি দেখি, দেখা যায় যে সে অনেক কাজ বাজ করতেছে, অনেক অ্যাক্টিভ একটা পার্সন। তো এই সিনোনিম কি হতে পারে? বিজি, ব্যস্ত বা কর্মব্যস্ততা। এটা সহজ, এটা সবাই পারবে। এরপরের শব্দ আমরা যদি দেখি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ। আবারও সেই ওয়ার্ডটা চলে আসে অ্যাক্টিভ দিয়ে। অ্যাক্টিভ যদি এখানে আমরা বলি এনার্জেটিক, অ্যাক্টিভ শব্দ
শব্দের সিনোনিম আমরা জানি, এই যে এনার্জেটিক, এটা দিয়ে বোঝানো হচ্ছে অ্যাক্টিভ, মানে খুব কাজ করে। এনার্জেটিক দিয়ে বোঝানো হচ্ছে অ্যাক্টিভ টাইপের কিছু একটা। আপ আপ অ্যান্ড ডুইং ফ্রেজটির অর্থ সক্রিয় বা কর্মব্যবস্থা, তবে অপশনের কঠিন বা প্রাসঙ্গিকতা বিচার এনার্জেটিক। দেখুন, আপ অ্যান্ড ডুইং, এটার অর্থ হচ্ছে সক্রিয় বা কর্মব্যস্ত। এনার্জেটিক অর্থ হচ্ছে উদ্যমী বা তেজস্বী, কিন্তু এই অ্যাক্টিভের সাথে এটা বেশি সামঞ্জস্যপূর্ণ, এটা বেশি যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে এর ক্লোজেস্ট সমর্থক শব্দর মধ্যে একটি। ওকে, এর পরের শব্দ হচ্ছে অ্যাকিউমেন। অ্যাকিউমেন, এখন অ্যাকিউমেন শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ বিচার শক্তি বা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি। তো এই চিত্র দিয়ে আমরা এটা বুঝতে পারি যে এ খুব বিচার বিশ্লেষণ করে, খুব তীক্ষ্ণ এর অন্তর্দৃষ্টি। তো এর সঠিক মিনিংটা হচ্ছে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, অর্থাৎ সহজেই বুঝতে পারে, খুব দ্রুত বুঝতে পারে, একটা ক্ষমতা, সক্ষমতা। এর পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আমরা যদি একটা এখানে শূন্যস্থান দেখতে পাচ্ছি, আরিফ ইজ অলওয়েজ অ্যাডমায়ার্ড ফর হিজ গ্রেট পলিটিক্যাল। আমরা এর আগে কী জানবো, অ্যাকিউমেন মানে তীক্ষ্ণ বিচার সম্পন্ন। তাহলে এখানে পলিটিক্যাল অ্যাকিউমেন অর্থ, এই বাক্যে অ্যাকিউমেন অর্থ হলো রাজনৈতিক সূক্ষ্ম বিচার শক্তি, দূরদর্শিতা। তো অ্যাকিউমেন অর্থ তীক্ষ্ণ বুদ্ধি, তাহলে অলওয়েজ অ্যাডমায়ার হিজ গ্রেট পলিটিক্যাল অ্যাকিউমেন মানে তার তীক্ষ্ণ যে বিচার বুদ্ধি সেটাই সে সবসময় অ্যাডমায়ার করে। ঠিক আছে, এরপরের শব্দটা হচ্ছে অ্যাকুই অ্যাকোয়ান্টেন্স। অ্যাকোয়ান্টেন্স, এর পরের শব্দটা হচ্ছে অ্যাকোয়ান্টেন্স। অ্যাকোয়ান্টেন্স, অ্যাকোয়ান্টেন্স অর্থ জানাশোনা, পরিচয় বা পরিচিত। এইখানে দুইটা ব্যক্তি দেখুন কথা বলতেছে একজন আরেকজনের সাথে, এটাকে বোঝানো আমরা বুঝিয়েছি এখানে যে হচ্ছে একজন আরেকজনকে জানে, জানাশোনা তাদের মধ্যে আছে, এটাই হচ্ছে এর এর যদি অ্যান্টোনিম মানে জানাশোনা, অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স অর্থ হচ্ছে জানাশোনা। ইগনোরেন্স অর্থ অবহেলা বা দূরে সরিয়ে রাখা, অর্থাৎ কাউকে অবজ্ঞা করা, অর্থাৎ কাউকে কোনো কিছু একেবারেই না জানা, এই জিনিসটা হচ্ছে এর ইগনোরেন্স। এরপরে শব্দ আমরা যদি দেখি 19 নম্বরে, অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, এটা হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী বা সংলগ্ন। যখন কাছাকাছি কিছু বোঝাবে নিকটবর্তী, তখন সেটাকে বলা যায়। তাই অ্যাডজেন্ট টু এর অর্থ কি, সংলগ্ন। সংলগ্ন মনে রাখাটা কি, জ্যামিতিক অ্যাডজেন্সেস অ্যাঙ্গেল মানে হলো পাশাপাশি বা সংলগ্ন কোণ, এভাবে অ্যাডজাসেন্ট মনে থাকে। এই কোণ আর এই কোণকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট কোণ। তো এই কোণ দিয়ে যদি আমরা মনে রাখতে পারি যে হচ্ছে এটা জ্যামিতিকভাবে বোঝানো হয়েছে। এখন আমরা এক নজরে এই 8টি শব্দ এবং তাদের ভিজুয়ালগুলো যদি মাথায় মনে রাখার চেষ্টা করি, আশা করি সবার মনে থাকবে। তো অ্যাক্রিমোনাস আমরা বোঝাচ্ছি যে কটু তিক্ত স্বাদ, এটা দিয়ে আমরা বুঝলাম যে হচ্ছে লেবুর যে তিক্ত স্বাদ সেটা বোঝায়। অ্যাকমি এবং অ্যাপেক্স দিয়ে বোঝায় হচ্ছে চূড়া। এবং অ্যাক্টিভ যেটাকে এনার্জি দিয়ে বোঝানো হয়েছে, এনার্জি একটা সাইন এখানে। অ্যাকিউমেন অর্থ হচ্ছে তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন। এই ব্রেন দেখলে আমাদের ওই তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন বিষয়টা মাথায় চলে আসবে। এবং অ্যাকোয়েন্টেন্স অর্থ হচ্ছে জানাশোনা বা পরিচিত একজনের সাথে, এবং অ্যাডজাসেন্ট টু হচ্ছে নিকটবর্তী বা সংলগ্ন কোণ। তো আজকের এই ভিডিওতে মূলত এই কয়টা শব্দই ছিল। আমরা হচ্ছে প্রতিদিন মূলত 1 পেজ করে পড়ার চেষ্টা করি, এবং এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা রিভাইজ করার জন্য ভিডিওটা বারবার দেখার চেষ্টা করব। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো একটা পেজের নতুন কিছু শব্দ নিয়ে। আসসালামু আলাইকুম।